গুড মর্নিং। আজকে সোমবার। তো কালকে সকালে আমি যে তোমাদেরকে পুরো রিসর্টটা ঘুরে দেখাবো সেটা হয়নি, কারণ আমাদের বললাম না ড্রাইভার কাকু এসে গেছিলো, কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিলো হলো মূর্তি নদীর কাছে নিয়ে গেছিলো। তো আজকে তাড়াতাড়ি উঠেছি, আজকে রিসর্টটা দেখাবো, প্লাস আজকে সবাইকে তুলেছি আগে একটু ওই রিভারটার সামনে যাবো, মূর্তি রিভারটার সামনে। এখান থেকে একটুখানি হেঁটে চলে যাবো, চা ফা বাইরে খাবো একটু। চলো দেখিয়ে দিই। এই এরিয়াটা দেখেইছো, এখানে দোলনা আছে আর এখানে গার্ডেন। কালকে রাতে এখানে ওরা আগুন জ্বালিয়ে অনেক মানে যারা আরও রয়েছে গেস্ট তারা এখানে বনফায়ার করে তারপরে নাচ গান করছিল ওই গার্ডেনটায়। তো চলো, গার্ডেনের শেপটা দেখো কি সুন্দর করা, পুরো এসের মতো। আর এর ভিতর থেকে পুরো গোল গোল করে যাওয়া যায়, খুব সুন্দর গার্ডেন। তার উপরে বিভিন্ন রকমের সুন্দর ফুল এখানে রয়েছে, ওই সামনে আরেকটা ডালিয়া রয়েছে, এদিকে ছোটো ছোটো কয়েক কিছু ফুল আছে। ওই সোজা চলে যাচ্ছে সুইমিং পুল, আর এইদিকে আসছে চিলড্রেন্স পার্ক। আর এটা তো বললাম রেস্টুরেন্ট, পাশে বার রয়েছে, ওই ওপরে কালকে প্রোগ্রাম হচ্ছিল। এই যে চিলড্রেন্স পার্ক, সকালের ভিউ, পুরো ফাঁকা। এখন বাজছে কটা? এখন বাজে 7টা, পুরো ফাঁকা। ওঠে নাকি ওখানে স্বাভাবিক, আমি আগে আগে উঠে এসব করে যাচ্ছি। ওইদিকে আরও কিছু রুমস আছে যেটা তোমাদেরকে আগের দিনই দেখিয়েছিলাম, আর এইদিকে আরও নতুন তৈরি হচ্ছে, এগুলো আরও লাক্সারি রুম রয়েছে। ওইদিকে তো ব্যাডমিন্টন ফিল্ড জানাই। সুইমিং পুল এরিয়াতে পরে যাচ্ছি, আগে গার্ডেনটা ভালো করে ঘুরে নিই। প্রত্যেক দিন ঘুরতে যাচ্ছি, প্রথম দিন বাদে কালকে সকালে সারাদিন মানে রোদ ছিল, ভালো ঘুরেছি, কিন্তু ফেরার পথে কিছু টি গার্ডেন আমরা দাঁড়াতে পারিনি, বৃষ্টি নেমে গিয়েছিল। আর পার্কে যে এসে চড়বো সব কিছু আমরা চড়তেও পারিনি পার্কে এসে, কারণ বৃষ্টিতে সব ভেজা ছিল। ইচ্ছা ছিল পার্কেই থাকার, কিন্তু কালকে বেশিক্ষণ থাকতে পারিনি। কালকে 8টার মধ্যে পার্ক থেকে মানে ঘরের রুমে ঢুকে গেছি, তারপর আমরা ডিনার করলাম, ডিনার কমপ্লিট করে শুয়ে পড়লাম। যদিও তাড়াতাড়ি শুয়েছি বলে এখন উঠতে পারছি, কারণ যা টায়ার্ড। আর এইদিকে এই রাস্তাটা দেখা জাস্ট ওয়াও, এখানে যে পাথর দিয়ে করা রাস্তাটা, ছোটো ছোটো ফুল দেখো। এই যে এখানেই ওদের মানে অনুষ্ঠানটা হচ্ছে। ওরা এখানেই বসে বন ফায়ার করছিল। এত ভালো লাগছে পাথরের মধ্যে। আজকেও যাবো মূর্তি নদী, পাথরে নামতে খুব ভালো লাগে। কালকে যখন বিন্দুতে গিয়েছিলাম, ইয়েস এই যে এই এক্সাক্ট পয়েন্ট, এখানে বন ফায়ারগুলো হয়, দেখতে পাচ্ছ করেছে ওরা। এই যে এখানে সিটিং এরিয়া রয়েছে, আর এই হচ্ছে ভিউ। বারবিকিউ ব্যবস্থা আছে, ওই যে বারবিকিউ মেশিন, বারবিকিউও হয়, ঠিক আছে। এখানেও সিটিং এরিয়া আছে। ডালিয়া ফুলটা দেখো কি সুন্দর, এদিকে আছে ওইদিকে আছে। ওই যে দূর থেকে তোজোরা বেরাচ্ছে, চলো ওদেরকে নিয়ে আগে যাই মূর্তি রিভারে। তোজো, ওই যে তোজো যাচ্ছে। আজকে ঘুম থেকে তাড়াতাড়ি তুলে দিয়েছি তোজোকে। তবে ও অনেক বেশি এক্সাইটেড, ওকে বলার সাথে সাথেই ও বেরিয়ে গিয়েছে। এখানে প্রচুর ময়ূর, যদি আমি হাঁটতে চলতে গিয়ে দেখতে পাচ্ছি না, শুধু আমি গরুই দেখতে পাচ্ছি আর ছাগলই দেখতে পাচ্ছি। যাই হোক, এখন যাব, যদি একটা ময়ূর দেখা যায় চোখের সামনে। গাড়ি থেকে দেখেছি, দেখা যাক। কালকে যে রাস্তা দিয়ে গেছি ভেবেছিলাম সেখান দিয়ে হাতি বেরিয়ে যাক, কারণ আমরা আসার একদিন আগেই হাতি সেই রাস্তায় বেরিয়েছিল, এবং এটাও মানে বলছিল যে কোনো একটা গাড়ি হাতি উল্টে ভেঙে দিয়েছে, একটা পাগল হাতি আছে। আর সেই হাতিটাই আমরা সেদিনকে জঙ্গলেও দেখেছিলাম, ওই হাতিটা পিছন দিকটা। যাই হোক, কালকে দেখা হয়নি, কিছু পশু পাখি বনে দেখতে পাইনি। আজকে দেখা যাক, যাই নদীর ওখানে যদি একটা ময়ূর দেখতে পাই। ডাকছে, এখানে আশেপাশেই আছে, তাড়াতাড়ি আয়, চ একটা জায়গায় যাব, কালকে গেলাম না সেখানেই যাবো, চল। এই যে সবে বেরালাম, এই যে আমাদের রিসর্টটা পুরো, আর এই যে সামনে এরা খাবারের জন্য ঘুরছে, কিছু নেই যেখান দিয়ে পুরো রাস্তা ফাঁকা। দেখো গরু, দেখি দেখি একটু আয়, আমি তোকে চলো ভয় পাই, কালকে দিয়েই ভয় পাচ্ছিল মনে আছে। কুকুরগুলো আমাদের পিছনে ঘুরছিস কেন রে? আমাদের কিছু নেই, আমাদের কাছে পাচ্ছে না দেখছে, তাই দিদিদের কাছে দৌড়াচ্ছে। সরকারি রিসোর্ট বানানি, সরকারি রুম। 5 মিনিট হেঁটে আমরা চলে এলাম মূর্তি নদীর কাছে। আসার সময় অনেক ফটোও তুলেছি, আর কালকের তুলনায় আজকের জল অনেক বেড়ে গিয়েছে, কালকে সারা রাত বৃষ্টি হয়েছে তাই। আর জল দেখেছো কিরকম স্বচ্ছ, আর আজকের জল অনেক ঠান্ডাও। দেখো তো জোর কাণ্ড, ও পাথর, বড় বড় পাথর কুড়োচ্ছে আর জলের মধ্যে ছুটছে। সেদিনকে গিয়ে ও খালি নদীর মধ্যে পাথরই ছুঁড়েছে খালি, আর সেখান থেকে পাথর কিছু কুড়িয়েও এনেছে। গরুমারা ফরেস্ট ওখানে। আজকে দাদাভাই আসেনি, দাদাভাই ঘরে শুয়েছিল, আর কিছু কাজও ছিল। আর এখানে দেখছিলাম এখানকার যারা লোকাল লোকেরা আছে এখান থেকে অনেক মাছ তোলে, আর সকালবেলা অনেকে এসে গিয়েছিল মাছ তোলার জন্য। আর এখন আমরা কিছু পাথর কোড়াচ্ছি, আমিও রাখবো নিজের ঘরে স্মৃতি হিসেবে, আর তোজো ওর জন্যও কোড়াচ্ছি যাতে ও রাখতে পারে। আসার সময় একটা গাছে দেখি কত টিয়া পাখি, ওই দেখো বসে বসে ফুল খাচ্ছে। ও আবার পা ব্যথা হয়ে গেছে, না শোবে না, হ্যাঁ লাফাও।
থেকে আমরা ঘুরে এসেছি, এখন বাজছে 8:26। তার অনেক আগে পার্কে এসেছি, আগে দোলনা ছিলাম, কালকে রাতে আবার বৃষ্টি হয়েছিল মনে হয়, ওই জন্য সব ভেজা, আবার যেন সরতে পারছি না। তোজো সত্যি ওখানে জাম্পিং করছে তোজো। এরপর আমরা যাব রেডি হতে, তারপরে তো কম্পালসারি কফিট আছে, ওখান থেকে ব্রেকফাস্ট করবো, করে নিয়ে তারপরে আর কিছু সাইট সিং আছে করে নিয়ে তারপরে আমরা বন্দে ভারতে। ঠিক আছে, চলো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার, এখন পার্কে থাকি। ঠিক আছে, বাই বাই। এখানে দোলনা চড়ে আমরা যাচ্ছি ব্রেকফাস্টের জন্য। এরপর ব্রেকফাস্টকে দাদার একটু কাজ আছে করে নেবে, তারপর আমরা বেরিয়ে পড়ব। সব গোছানো হয়ে গেছে, আর একটু কিছু বাকি আছে। 37 আমরা বেরিয়ে যাচ্ছি রিসোর্টটা ছেড়ে। চলো। খুব ভালো, খুব ভালো প্রপার্টি, খুব সুন্দর, ফ্যামিলির জন্য মারাত্মক ভালো। বাচ্চারা খুব খুশি, ও তো যেতে চাইছিল না, সকালে ওদের মাকে বকা দিয়েছে, এত অল্প সময়ের জন্য কেউ আসে। আর আবার আসুন, ঠিক আছে। এই যে এখন বেরিয়ে পড়েছি, এখন 10:30 মতো বাজে। আর তোজো দেখো পিছনে বসেছে, ও আসার সময় অনেক কান্নাকাটি করেছে, ওর অনেক মনে পড়ছিল, বলছে যে রিসর্টটা ছেড়ে চলে এলো, তো ওই জন্য ও দাদুর সাথে পিছনে বসেছিল। আমরা এখন যাচ্ছি হনুমান মন্দিরের উদ্দেশ্যে। এখানে একটা খুব সুন্দর হনুমান মন্দির আছে, কত বিশাল বড়, কিন্তু সেখানে ভিতরে তো ফোন অ্যালাউ নেই, আমি বাইরে থেকেই ভিডিও করেছি। আর ভিতরটা অপূর্ব সুন্দর, তোমরা যদি কখনো এসে থাকো অবশ্যই এই মন্দিরে এসো, একদম সুন্দর, মন ভালো করে দেওয়ার মতো মন্দির, খুব সুন্দর মন্দির। এই ঢুকেই ডান দিকে ছিল শিব ঠাকুরের একটা মন্দির, সেখান থেকে আমরা প্রসাদ নিয়েই তারপরে হনুমান মন্দির ঢুকলাম। এরপর আমরা বেরিয়ে গেছি আবার পরবর্তী লোকেশনে। এটা আমাদের বাড়ি ফেরার পথেই একটা জায়গা, তো যেতে যেতে আমরা সেটা দেখে নেব। তো আমরা পৌঁছালাম দেখতে করোনেশন ব্রিজ, ওই ব্রিজটার ওপর দিয়ে আমরা ফেরার সময় ফিরবো, কিন্তু এখান থেকে ব্রিজটার পুরো ভিউটা পাওয়া যাচ্ছিল। এই জায়গাটাতেই পাহাড়ের সেই ঝিঝি আওয়াজ শোনা যাচ্ছে, কি সুন্দর, দেখো কি সুন্দর আওয়াজ। এটা হলো করোনেশন ব্রিজের ওপর থেকে তোলা ভিউ। আর আগে এখানে দাঁড়াতে দিত, কিন্তু বর্তমানে এটা গভর্নমেন্ট থেকে বারণ করে দিয়েছে, কারণ যে কোনো মুহূর্তে ব্রিজটি ভেঙে পড়ে যেতে পারে, তাই এটা অত্যন্ত রিস্কে রয়েছে, যে কারণে আমাদের গাড়িটা দাঁড়ায়নি এখানে। এই ব্রিজ থেকে নেবেই ডান দিকে গেলে দার্জিলিং এইগুলো পড়বে, আর বাঁ দিকে গেলে আমাদের পড়ছে শিলিগুড়ি, আর যাওয়ার পথে রয়েছে সেই বিখ্যাত শিব মন্দির, সেবক শিব মন্দির। জিপি স্টেশনে এসে পৌঁছালাম, এখন বাজে 1:25। আর এই যে পাশে দাঁড়িয়ে আছে বন্দে ভারত, এতে করেই আমরা বাড়িতে ফিরবো। আমাদের C3-তে দেখে ওঠ, দেখে ওঠ, দাঁড়া আমি দাঁড়াচ্ছি, আসো দেখে আসো, মা উঠতে পারবে? দাঁড়া, তুই দাঁড়া, এখন হবে না, এখন হবে না। বাবা 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 এখানে, মা ওখানে। তোদের এই 3টে পড়েছে আমার এই কোনায়, আর মা বাবা 44 49। তোর পিছনে আমি বসে গেলাম এবার, সারা রাস্তা তুই আমার পিছনে বসতে বসতে এসছিস। হ্যাঁ, এই বন্দে ভারতে চড়াটা ছিল আমার মা বাবার একদম প্রথম, মানে আমরা আগে চড়িনি, এটাই আমাদের একদম প্রথমবার বন্দে ভারতে চড়া। 2:30 হয়ে গেছে, আমরা বিরিয়ানি নিয়ে এসেছিলাম রাস্তায়, সেই বিরিয়ানিটা খাওয়া শুরু করে দিয়েছি, তো খাওয়া শুরু করেছে, এবার তোজো যতটা খায় তারপর আমি খাচ্ছি। আর বাবা নিজের সিট চেঞ্জ করে নিয়েছে, পিছন থেকে সামনে চলে এসছে বলে। চলো যাওয়া যাক, জার্নিটা ভালো হোক।
পঞ্চান্নতে বন্দে ভারত আমাদের ছাড়লো। একদম 2:55 বাজে আর একদম কারেক্ট টাইমে বন্দে ভারত ছাড়লো। চলো ফেরা যাক ডুয়ার্সের অনেক স্মৃতি নিয়ে। এইবারের জার্নিটা এই মতো এখানেই শেষ করে আমরা বাড়িতে ফিরছি। তোমাদের সাথে আবার কোনো একদিন যখন কোথাও ঘুরতে যাব তখনকার ব্লগ আবার শেয়ার করব। আর এই যে তারপরে স্ন্যাক্স দিয়ে গেছে আর গরম চা দিয়ে গেছিলো, মানে চা মানে কি গরম জল, চায়ের পাউডার দিয়ে গিয়েছিল আর কিছু স্ন্যাক্স দিয়ে গিয়েছিল। আর রাস্তায় যেতে যেতে দেখো তো যে কত বন্ধু বানিয়েছে, তাদের সাথে খেলতে খেলতে পুরো রাস্তা এনজয় করতে করতে ও বাড়ি ফিরেছে। রাত্রেবেলার ডিনারটা যেহেতু আমাদের রাত্রে আসতে অনেক দেরি হয়ে যাবে, ওই জন্য আমরা বন্দে ভারতেই ডিনার সেরে নিয়েছিলাম। তারপরে 10টার সময় হাওড়া স্টেশনে নেবে সেখান থেকে বাড়ি ফেরা। তো এইভাবে আমাদের ডুয়ার্স ট্রিপটা শেষ হলো। আর তোমরা প্লিজ পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর এই সমস্ত জিনিসগুলো আমি ডুয়ার্স থেকেই কিনে এনেছি, সেগুলো তোমাদেরকে এক ঝলক করে দেখিয়ে দিই। তো আজকের মতো এইটুকুই, ভালো থেকো সবাই আর প্লিজ আমাকে সাপোর্ট করতে থেকো। টাটা।